মাইনুল, রাজুক প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে যে মামলা, সেই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন। কিছুক্ষণ আগে কিন্তু বেলা 11টার দিকে, ঠিক কিছুক্ষণ আগে না, 1 ঘন্টা আগে শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন। এখন কিন্তু দুই পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করছেন। তারা তাদের পক্ষে বিপক্ষে যে সকল সাক্ষী এবং প্রমাণ রয়েছে সেগুলো বিশ্লেষণ করছেন। এর মধ্যে একজনেরই গ্রেপ্তার আসছেন। এই আসামিদের মধ্যে একজন সাবেক রাজুক কর্মকর্তা খুরশিদ আলম, সাবেক রাজুক কর্মকর্তা ছিলেন, এবং তার আইনজীবী মূলত এই মামলায় আসামি পক্ষের একমাত্র আইনজীবী। তিনি তার আসামির পক্ষে যে সকল যুক্তি রয়েছে সেগুলো তুলে ধরছেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষ এবং দুদকের প্রসিকিউটর যারা আছেন তারা যে সকল সাক্ষী প্রমাণ হাজির করা হয়েছে সেগুলো বিশ্লেষণ করছেন। এর আগে আমরা দেখেছি যে এই মামলায় মোট 30 জনের মতো সাক্ষ্য নেওয়া হয়, এবং সেই সাক্ষ্যের ভিত্তিতে কিন্তু এই মামলাটি আজ যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে আসে। এর পরবর্তীতে আজকে রায়ের জন্য একটি তারিখ নির্ধারণ করবেন আদালত। এরপর সেই তারিখে এই মামলার রায় হবে। এর আগে আমরা দেখি যে শেখ হাসিনার পরিবারের, অর্থাৎ এই প্লট জালিয়াতির মোট 6টি মামলা হয়েছিল 6টি প্লটকে কেন্দ্র করে, এবং 6টি মামলায় এই আসামি রয়েছেন শেখ হাসিনা। এর ভিতরে শেখ হাসিনার নামে যে প্লট এবং শেখ হাসিনার পরিবারের যে মামলাটি, সেই মামলায় আমরা দেখেছি যে 3টি মামলায় গত কয়েকদিন আগে কিন্তু রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে 27 নভেম্বর। সেই দিন কিন্তু শেখ হাসিনার আরও একটি মামলার শেষ হবে, অর্থাৎ মামলার রায় চলে আসবে। আর অপরদিকে আরও যে কয়েকটি 3টি মামলা রয়েছে, সেই মামলাগুলোর মধ্যে শেখ রেহানার পরিবারের এই মামলাটি রয়েছে। এই মামলায় শেখ হাসিনা আসামি। অন্য যে 2টি মামলা রয়েছে সেই সকল মামলায় কিন্তু শেখ হাসিনা আসামি। এই মামলায় শেখ রেহানার পাশাপাশি টিউলিপ সিদ্দিকীও আছেন, এবং তার পরিবারের অন্যান্য সদস্য এবং রাজুক কর্মকর্তারা রয়েছেন এই মামলায়। সব মিলে যদি বলি, সর্বমোট এই 6 মামলায় 28 জনের মতো আসামি আছেন। তাদের এর ভিতরে বেশ কয়েকজনই কমন আসামি। এর মধ্যে রাজুক কর্মকর্তারাও আছেন, শেখ হাসিনাও আছেন, এবং অন্যান্যরা রয়েছেন কমন আসামি হিসেবে। আর বাইরে রয়েছেন পরিবার ভিত্তিক যার নামে প্লট দেওয়া হয়েছিল সে সকল তারা। এবং মাইনুল, আপনার মাধ্যমে আমরা জেনে নিচ্ছিলাম এই আজকের দিনে সাক্ষ্য গ্রহণের বিস্তারিত খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, নিম্ন আদালত থেকে সহকর্মী মাইনুল মারুফ জানাচ্ছিলেন এতক্ষণ।